নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে পোড়া মাটির হাটে। বাঁকুড়ার বিষ্ণুপুর শহর মন্দির নগরী নামে খ্যাত এবং টেরাকোটা শহরও বলা হয় বাঁকুড়াকে, এবং পোড়ামাটি শহরও বলা হয়। সেই পোড়ামাটির হাটে আজকে উপস্থিত রয়েছি। সপ্তাহে একদিন বা দুদিন এই হাটটা হয়, আর আজকে সেই দিন হাট হচ্ছে। হাটটা আমি আজকে আপনাদের পুরো ঘুরে দেখাবো, এই হাটে কী কী বিশেষ কিছু পাওয়া যায় এবং শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের মতো বিশেষ কী মিল আছে এখানে বা অমিল আছে এখানে, বা এই হাটের বিশেষত্ব কী। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। এই সেই পোড়ামাটির হাট এবং পোড়ামাটির হাটের পোস্টার। এখান থেকে আমরা ভেতরে ঢুকবো। প্রচুর বড় জায়গা জুড়ে হাটটা হয় এবং এখানে কোনো একটা বিশেষ মন্দির রয়েছে, সেই মন্দিরের সামনেই হাটটা হয়। এখানে চারিদিকে এরকম বড় বড় পতাকা, ফ্ল্যাগ টানানো, এবং ঢুকেই যদি আমরা দেখি ডান দিকে, তো দেখতে পাবো পোড়ামাটির গয়না যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। দারুণ সুন্দর সুন্দর ডিজাইন করা পোড়ামাটির গয়না। আচ্ছা, এটা পুরো পোড়ামাটি না, এগুলো এমনি কাগজের হাতে তৈরি করা গয়না, আর পোড়া মাটির এখানে গয়না নেই। এগুলো হাতের কাজই রয়েছে, ছোট ছোট কাপড়ের তৈরি করা। তবে বিশেষ কি রয়েছে এখানে সেটাই দেখবো। পোড়া মাটির কোনো গয়না আছে নাকি, হয়তো থাকতে পারে। হ্যাঁ, এগুলো কি মাটির? হ্যাঁ, পোড়া মাটির। দাম কত? 60 টাকা করে আছে সবগুলো? হ্যাঁ, এটা সব 60 টাকা আছে। বাহ, আর এরকম টাইপের দিলে সব 50 টাকা করে। 50 টাকা করে? হ্যাঁ, এগুলো সব 50 টাকা। আর এগুলো 60 টাকা করে, এগুলো 50 টাকা করে। বাহ, দারুণ সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর। পোড়া মাটির একটা ছাঁচের উপর হাতে আঁকা, আর এটা দেখুন কি সুন্দর লাগছে। জঙ্গলে আদিবাসী জীবন এখানে ফুটে উঠেছে। এখানে হচ্ছে মাদল বাজার চিত্র। এখানে দারুণ সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর চিত্র ফুটে উঠেছে এই হাড়গুলোতে। পোড়ামাটির হাটেই কিন্তু একমাত্র এগুলো দেখা যায়। বীরভূমের বা বাঁকুড়ার আরও অনেক জায়গায় গেছি মন্দিরের সামনে, সেখানে এত সুন্দর এবং এত কালেকশন নেই। এখানে প্রদীপ রয়েছে এবং প্রদীপগুলো দেখুন কি সুন্দর, মাটির কাজ, দারুণ সুন্দর সুন্দর মাটির কাজের প্রদীপ রয়েছে। আর এগুলো 20 টাকা থেকে শুরু। আর এই পঞ্চপ্রদীপ 80 টাকা। আর ওই হরিণের মাথাটা ছিল 300 টাকা। এই হচ্ছে একটা দোকান। প্রত্যেকটা দোকানে দারুণ সুন্দর সুন্দর জিনিস। আপনি যদি জিনিসগুলো দেখেন আপনার কিনতে ইচ্ছে করবে। আর যদি এই শিল্পপ্রেমী কোনো মানুষ আসে তো পুরো হাত ধরে তুলে নিয়ে চলে যাবে, তাও মন ভরবে না। এরকম সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। এগুলো কমন জিনিস, সব জায়গায় পাওয়া যায়। তবে হাটের বিশেষ জিনিসগুলো হচ্ছে এখানে। এই যে বাঁকুড়ার ঘোড়া, আর এটা হচ্ছে গিয়ে হ্যাচাক। আগের দিনে পাওয়া যেত, আগেকার দিনে সেই হ্যাচাক লণ্ঠন এখানে পাওয়া যাচ্ছে। কাকা, সবচেয়ে ছোট হ্যাচাক কত গো? 50 টাকা। 50? আর এটা কি রূপোর? না না, টিআই। হ্যাঁ, আচ্ছা, হ্যাচাক কিন্তু ভেতরে প্রদীপ থাকবে। ঠিক আছে। ভেতরে প্রদীপ, তাই তো? হ্যাচাকের মতো করে এটা ডিজাইন করা। হ্যাচাক অ্যাকচুয়াল না, জ্বলবে না, তাই তো? সবগুলো জ্বালানো, মোমবাতি, প্রদীপ, ইলেকট্রিক করে সব জ্বালানো যায়। আচ্ছা, মোমবাতি, প্রদীপ আর ইলেকট্রিক করে। অ্যাকচুয়াল যে হ্যাচাক সেই সিস্টেম নেই। এটার নাম হচ্ছে লণ্ঠন। লণ্ঠন? একটা আলাদা, লণ্ঠন আলাদা। আচ্ছা আচ্ছা। লণ্ঠনে কি ভেতরে ওরকম প্রদীপ দিয়ে? এরকম তেল দিয়ে জ্বালানো যায়, মোমবাতি দিয়ে জ্বালানো যায়, প্রদীপ দিয়ে জ্বালানো যায়। আচ্ছা আচ্ছা। ইলেকট্রিক করে জ্বালাতে পারবেন, ইলেকট্রিক করে জ্বালাতে পারবেন। আচ্ছা, কোনো ব্যবস্থা আছে। বড়গুলো দাম কীরকম? এটা হচ্ছে আপনার 400 টাকা, 350 টাকা, 300 টাকা। 400, 350, 300, 50 থেকে শুরু। তারপরে অনেক দামের জিনিস এখানে রয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর শঙ্খ, মাটির শঙ্খ। প্রচুর দোকান, প্রচুর সামগ্রী, দেখে আপনার নজর তো কাড়বেই। আর এগুলো রয়েছে না, এগুলো মাটির না, এগুলো কাঠের। আর মাটির শঙ্খ রয়েছে এখানে দেখুন, এবং শঙ্খর ওপরে বাঁকুড়ার যেই মন্দিরের গায়ে যেই সমস্ত চিত্রগুলো আঁকা রয়েছে, খোদাই করা রয়েছে শঙ্খর গায়ে। একটা শঙ্খের দাম কত? 150? বাজবে? আমি পারি না বাজাতে। আচ্ছা, 150 টাকা এটার দাম। আর এগুলো পেন, মন্দির নগরী বিষ্ণুপুর। আচ্ছা, কত? 40? এটা বাজবে না বাজবে না? আচ্ছা, এটা 40 টাকা, এটা 150 টাকা। কোয়ালিটির পার্থক্য?
যিনি বানিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, নাম কি ওনার? বাউল, আচ্ছা আচ্ছা। এটাও কি তিনি বানিয়েছেন, না ওনার মতো করে অনেকে বানাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। এই শঙ্খটা যিনি বানিয়েছেন তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আর এগুলো হচ্ছে চাবির রিং, এগুলো মাটির চাবির রিং। দেখুন কি সুন্দর লাগছে। কত করে দিদি এগুলো? না মাটির টেকসই হবে, একটু টেকসই হবে তো? আচ্ছা আচ্ছা, হাতে বানানো। আচ্ছা তাহলে আমাকে এই দুটো দিন। আরে বারে বারে পড়ে যাচ্ছে। আর জোড়া হলে এগুলো কানের দুল। আচ্ছা, একই রকম চাবির রিংটা যদি জোড়া হয় তাহলে কানের দুল হয়ে যাবে, আর যদি সিঙ্গেল হয় তাহলে চাবির রিং হবে। দেখুন, সিঙ্গেল হলে চাবির রিং আর জোড়া হলে কানের দুল। আমাকে দুটো দিন, একটা কাগজের মধ্যে দেবেন। বাহ, বেশ ভালো জিনিস, সেটা নেওয়া গেল। ছোটো খাটো মোটামুটি বাইকে করে এসেছি, পেছনের পাদানির কাছে একটা ব্যাগ বাঁধা আছে আর একটা ব্যাগ পিঠে রয়েছে, দুটোতেই দুজনের জিনিস ভর্তি। ওর জন্য জিনিসপত্র নিতে গেলে একটু ভেবেচিন্তে নিতে হচ্ছে। পোড়ামাটির হাটের এক জায়গায় চলছে বাউল গান, এখানে চলছে, আর ওদিকে হয়তো নাচ চলছে, আর এখানে চলছে বাউল গান। খুব সুন্দর বাউল গান করছেন, আর ওপাশে চলছে নাচ। তবে বাউল গানে খুশি হয়ে যে যা দেয়, মানে যে আর কি সাহায্য করে সেগুলো করতে হবে। পোড়ামাটির হাটে ফুল গাছও বিক্রি হচ্ছে। আর যদি আমরা এই দিকে যাই তাহলে এখানে কি হচ্ছে এটা পরে আসছি এদিকে। তার আগে এখানে দেখাই, এখানে শাড়ি ঠাড়ি রয়েছে। আর একদম সন্ধ্যের মুহূর্তে হাটটি বসে দুপুরবেলার পর থেকে হাট শুরু হয়, মোটামুটি 7টা পর্যন্ত চলে। আর এখানে এখন মাদল বাজছে এবং মাদলের তালে তালে নাচ হচ্ছে। আমি আপনাদের নাচটা দেখাই আগে। পোড়ামাটির হাটের এখানে রয়েছে শাড়ির দোকান, এবং শাড়ির বিশেষ কিছু কালেকশন আছে কি না। এইখানকার স্পেশাল কালেকশন কি, মানে বিশেষ? বালুচুরি কোথাকার? এখানকার বিখ্যাত বিষ্ণুপুরের বালুচুরি। দাম কীরকম শুরু?
শুরু কীরকম দাম থেকে? 7,600 টাকা থেকে শুরু বালুচরি শাড়ি। আমাদের পুরো একটা ট্রিপের ব্যাপার। বিষ্ণুপুরে বালুচরি শাড়ি না বিখ্যাত। 25,000 হবে। আপনার কাছে সবচেয়ে বেশি কত আছে? এখানে আপনার 8,500 প্লাস। 8,500। আচ্ছা, 7,600 থেকে 8,500 টাকা পর্যন্ত। আর এই যে হচ্ছে বালুচরি শাড়ি, বিষ্ণুপুরের বালুচরি বিখ্যাত। আমাকে বালুচরি শাড়ি দেখাচ্ছেন, বিশেষ কি আছে বালুচরি? আমি শাড়ি চিনি না। আচ্ছা, এটা কি সুতোর কাজ? সমস্ত সিল্ক। সিল্ক, সিল্কের সুতোর কাজ। না, সিল্কটাই শুধু সুতো এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, রং করা নেই এখানে, পুরোপুরি সিল্কের কাজ। খুব সুন্দর দেখালেন, তবে আমি নিচ্ছি। আর বাড়িতে গেলে আপনাকে বোনা পর্যন্ত দেখাতে পারবো যে কীভাবে বোনা হচ্ছে। বোনা পর্যন্ত দেখাতে পেলেন? কোথায় বাড়ি আপনার? কৃষ্ণগঞ্জের যমুনাপাড়া। এখানে রথ হয় না? হ্যাঁ, কালকে গেলে কালকে দেখাতে পারবেন? হ্যাঁ, 100 বার। যখন খুশি, এখন গেলে এখন। না, এখন হবে না, এখন আমরা থাকবো। কালকে সকালবেলার দিকে যদি যাই দেখাতে পারবেন? আপনি ফোন করবেন, 9টার পর থেকে আমরা সারাদিন আছি। 9টার পর থেকে? তাহলে 9টার সময় যদি আপনাদের ওখানে যাই দেখাতে পারবেন? কত দূর এখান থেকে? এখান থেকে আমরা মিনিট 20 লাগবে গাড়িতে গেলে। মিনিট 20 লাগবে, বাইক রয়েছে, 20 মিনিট লাগবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমি ফোন করবো অবশ্যই। হ্যাঁ, ফোন করবেন। আর যদি কোনো অসুবিধা হয় ফোনে জানতে চাইবেন কীভাবে যাবো বলে দেবো সব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানেও আমাদের নিজস্ব হাতে এগুলো আপনাদেরই তৈরি এগুলো, কারখানা রয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা। আর বলতে ওটা তাঁতশাল বলা হয়। আচ্ছা, তাঁতশাল। আর এখানেও রয়েছে প্রচুর দোকান। এদিকে 3টে মন্দির রয়েছে, যেখানে পোড়ামাটির হাট হয় সেখানে 3টে মন্দির রয়েছে। মন্দিরগুলো এরকমই রয়েছে এবং তার সামনে এরকম লাল মাটির একটা মাঠ, সেই মাঠেই হচ্ছে পোড়ামাটির হাট। সন্ধ্যা হয়ে গেছে, যদি একটু আগে এখানে এসে পৌঁছাতাম তাহলে খুব সুন্দর দৃশ্য দেখতে পেতাম, কিন্তু সারাদিন এত অ্যাক্টিভিটি হয়েছে, তারপর অনেক দূর থেকে আসা হয়েছে বাইক নিয়ে, ওর জন্য আর এটা সম্ভব হয়নি তাড়াতাড়ি ঢোকার। ইচ্ছে হয়েছে পরবর্তীতে যদি তাড়াতাড়ি কখনো আসি, এই দিন বিশেষ দিনগুলোতে আসবো এবং একটু আগে আসবো, যাতে করে পুরো মেলাটা খুব সুন্দরভাবে ঘুরে দেখা যায় এবং লাইট থাকে। আমি এখন ঘুরে দেখতে পারবো, তবে তার চিত্র ধারণ করা বা সেগুলো ভিডিও করার ক্ষেত্রে অতটা লাইট আসবে না। মেলা কর্তৃপক্ষ এখানে দুটো দোলনা সেট করেছে বাচ্চাদের দোল খাওয়ার জন্য। এবার যদি এখানে আমরা উঠি, এখন পুরো ঘুম পেয়ে যাবে। সেই ভোরবেলা বেরোনো হয়েছে, সারাদিন বাইকের ওপর, শরীর পুরো ছেড়ে দেবে, আরাম করবে। তবে এদিকে খাবার কিছু জায়গা রয়েছে, দোকানপাট রয়েছে, আরও অনেক দোকান রয়েছে, প্রচুর দোকান। পোড়ামাটির জিনিসের তো দোকান রয়েছেই। এটা আবার কি, এখানে আবার গাড়ি চালানো রয়েছে, মানে বিনোদনের জন্যও রয়েছে ব্যবস্থা। বাচ্চাদের বিনোদন থেকে শুরু করে বড়দের বিনোদন, দেখা, কেনাকাটা সবই রয়েছে এখানে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন মাটির কাপ। পোড়ামাটির কাপ দাম কত? 30 টাকা। নেওয়ার তো খুব ইচ্ছে, কিন্তু এমন সবে জার্নি শুরু হচ্ছে, এখন কি করে বাড়ি নিয়ে যাই সেটাই তো মুশকিল। নেওয়ার খুব ইচ্ছে, কিন্তু বাইকে এসছি আর জায়গাও কম। 6টা নিলে প্যাকেট হয়ে যাবে। 6টা নিলে প্যাকেট হবে? হ্যাঁ শুধু কাপের? হ্যাঁ। আর প্লেট নিলে প্লেটেরও প্যাকেট আছে, প্লেটের প্যাকেট। আচ্ছা, প্যাকেট তো হবে, কিন্তু সেই প্যাকেট তো বেঁধে নিতে হবে আমায়। ব্যাগের ভিতরে তো ঢুকে যাবে, ব্যাগের ভেতরে ঢুকে যাবে, কিন্তু যেভাবে টাইট করে বাঁধছি সেটাই মুশকিল। যাই হোক, আমরা একটু দেখি। 30 টাকা করে এটা। 6টাতে 100 টাকা। এটাও কি পোড়ামাটি? হ্যাঁ, ওগুলো মাটি। আচ্ছা, মাটির 1 লিটারের বোতল কত? 100 টাকা। 100 টাকা। দাম একই রকম রয়েছে, খুব একটা বেশি না। একই, সব জায়গায় একই রকমই দাম তাহলে। আসলে এখান থেকে মাল কেনা হয়। হ্যাঁ হ্যাঁ, বোতল হয়ে যাবে। হ্যাঁ, সবই করে। সেখানে তো একই রেটে, তারা সবাইকে তো একই রেটে বিক্রি করে। আপনারা বানান না তাই তো? কিনে এনে বিক্রি করেন? বানায়। আচ্ছা, এগুলো বানান তাই তো? এই পুতুল, ওই প্লেট মাল, ওগুলো আচ্ছা আচ্ছা, এখানকার শিল্পীরা বানিয়ে তারপর বিক্রি করেন। এই হাটে ডোকরার জিনিসপত্র পাওয়া যায় না?
ওটা দামি তাই? আচ্ছা আচ্ছা, কি সুন্দর হাতের কাজ দেখুন, কি সুন্দর হাতের কাজ। এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, ওদিকে গণেশ রয়েছে, দারুণ সুন্দর মাটির কাজ সব। আর এখানে মাটির সব গয়না, চারিদিকে বিভিন্ন রকম দোকান, এবং যেই দোকানের দিকেই তাকাবেন আপনি, আপনার চোখ জুড়িয়ে যাবে এবং আপনার চিত্ত আকর্ষণ করবে, আপনাকে আকর্ষণ করবে সেই দোকানের প্রতি। না না না, এটা কি জিনিস দেখি? এটা হচ্ছে মাটির পায়ের গোড়ালি ঘষা। তা ভেজালে তো আস্তে আস্তে ক্ষয়ে যাবে না? দাম কত? আচ্ছা আচ্ছা, পায়ের গোড়ালি ঘষা ঘষবে। আচ্ছা, আপনার কাছে কাঠের বক্স আছে? কাঠের বক্স লাগবে, গয়না রাখার বাক্স নেই নেই। আর এখানেও রয়েছে, দেখুন কি সুন্দর তৈরি করা, এটা কি সুন্দর লাগছে এটা দেখুন। শেষমেশ দীপঙ্কর কিনলো হচ্ছে এই বক্স ওর মেয়ের জন্য, ওর মেয়ে গয়না রাখবে এতে। একটা আমার মেয়ের জন্য আর একটা ওর মেয়ের জন্য। আমার মেয়ে নেই, ছেলে। সরি, তোর ছেলের জন্য। ওই ভাই, ছেলে রাখবে কি এতে? যাই হোক, এটা ভালোবাসা। এটা হচ্ছে খুব সুন্দর, কারুকার্যটা খুব সুন্দর। দাম বলছিল 120 করে, শেষ পর্যন্ত নেওয়া হচ্ছে 85 করে, তাই তো? 85 85 করে নেওয়া হয়েছে দুটো। নাও, কাঠের জিনিস তাও টিকবে, কিন্তু আমার ইচ্ছে হচ্ছিল মাটির জিনিস নেওয়ার, কিন্তু আমরা তো এখনও আরও ঘুরবো। আর না, বাচ্চাদের থেকে বড় কথা, আমরা যেভাবে বেঁধে ঘুরছি ভেঙে যাবে। রাখ, এক করে নিয়ে নেবো। পুরো পোড়ামাটির হাটটা ঘুরে ঘুরে দেখছি, প্রচুর জিনিস রয়েছে, প্রচুর দোকান রয়েছে। না হলেও এখানে প্রায় 100-র ওপর দোকান হবে, তো 100-র বেশি দোকান হবে। যাই হোক, এখন বাজে কটা বাজে গো? রাইডিং জ্যাকেট পরেছি, ঘড়ি পরার জায়গা নেই। 5:30 বাজে, আর এখানে অন্ধকার হয়ে গেছে এরকম। 7টা পর্যন্ত থাকবে, তাই তো? 7টা 7:30। আচ্ছা আচ্ছা, মোটামুটি বিক্রি ভালোই হয়, না শুধু প্রচারের জন্য এটা? আচ্ছা, খুব ভালো। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে এখন আমরা বেরোবো, বেরিয়ে আমরা যে কোনো একটা হোটেল নেব, হোটেলে গিয়ে থাকবো। আমরা 4 জন রয়েছি আজকে, আমি, দীপঙ্কর, অভি আর তুতান। তো 4 জন গিয়ে একটা হোটেলে আজকে দেখি কোন হোটেলে থাকা যায়। তো হাটের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা। আমারটা তো লাস্ট ফিনিশিং।